वैष्णवी भुई नमो नमो हे नंद नंद गोपाला आनंद नंद गोपाला हे नंद नंद गोपाला हे नंद नंद गोपाला आनंद नंद गोपाला हे नंद नंद गोपाला आनंद नंद गोपाला
সমবেত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমে অতমা রইল শতকোটি দণ্ডবাদ। আজ এই মহতী হরিবাসরে আমরা সবাই এসেছি ভগবানের মধুর কথা, তার গুণকথা শ্রবণ করবার জন্য। আপনারা বড় আগ্রহ নিয়ে এই হরিবাসরে এসেছেন। তো জানার বাড়িতে যিনি এই কীর্তনের আয়োজন করেছেন, জানার বাড়িতে আজ কীর্তনের আয়োজন করা হয়েছে কি উপলক্ষে? জন্মদিন উপলক্ষে, তাই তো? তো যার জন্মদিন উপলক্ষে এই কীর্তনের আয়োজন করা হয়েছে, সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন কৃষ্ণচরণ লাভ করতে পারি, পরম কৃষ্ণ ভক্ত হতে পারি এবং মানুষের মতো মানুষ হতে পারি। নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আজ কিন্তু মাগো এই বাড়িটা কিন্তু শুধু বাড়ি না, যে বাড়িতে আজ কীর্তন হচ্ছে, যে বাড়িতে আজ কীর্তনের আয়োজন, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, এটা হলো নববৃন্দাবন। এই বাড়িটা আজ বৃন্দাবনে পরিণত হয়েছে। কেন? কারণ যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো হয় মধুর মধুর বৃন্দাবন, তাই না? যেখানে হয় তুলসী কানন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তো সেই হরিবোল হরিবোল, তো সেই নববৃন্দাবনে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ এই দিনটা কিন্তু হেলায় হারালে হবে না, কাজে লাগাতে হবে, তাই না? কারণ সংসারের কাজ তো আমাদের সবাইকেই করতে হবে, কিন্তু এই দিন তো বারে বারে আসবে না। যেহেতু আপনারা কীর্তন শোনবার সুযোগ পেয়েছেন এবং আমরাও এসেছি ভগবানের মধুর কথা, তার গুণকথা বলবার জন্য বাবা যে সুযোগ পেয়েছি, এই দিনটা বা এই যে কয়েক ঘন্টার ব্যাপার, তো এটাকেই হেলায় হারালে চলবে না, কাজে লাগাতে হবে। তাহলে যতক্ষণ কীর্তন হবে মন দিতে হবে হরি নামের মধ্যে, কারণ কলিযুগের মানুষ আমরা, আমাদের ধৈর্য বড় কম বাবা, তাই না? মন বড় অস্থির হয়, চঞ্চল হয়। তো সেটা করলে হবে না, চেষ্টা করতে হবে যতক্ষণ কীর্তন হবে মন দিতে হবে নামের মধ্যে। তো যদি এই কীর্তনের মধ্যে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তান মনে করে বা ঘরের মেয়ে মনে করে আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি কলি ঘরা তিমি গোরাশীল জগজনন ও গো আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি। কলি
হরি হা উদয় হলো রে আমরি আরে হরি হা উদয় হলো রে আমরি আরে হরি হা কলি ঘর তিমিরে কলি ঘর তিমিরে গোরাসীন জগজনে কলি ঘর তিমিরে আজি করা ছিল জগজনে কলি ঘর তিমিরে আমার গোরাসীন জগজনে কলি ঘর তিমিরে গোরা ছিল জগজনে ধর্ম কর্ম রাহ রহ দূর ধর্ম কর্ম রহে মিরহদ ধর্ম কর্ম রঙে বহু ধর্ম কর্ম রঙে বহু ধর্ম কর্ম রাহ রহ দূর ধর্ম কর্ম রহে মিরহদ ধর্ম কর্ম রঙে বহু ধর্ম কর্ম রঙে বহু কোন সাধন ভজন লাগল না রে কোন সাধন ভজ লাগে
সাধন ভজন ও লাগিল না রে, সাধন ভজন লাগল না রে, সে ভেজেছে নাম বিলালেন সাধন ভজন লাগিল না রে, সে দেখেছে নাম বিলালেন সাধন ভজন লাগল না রে, সে ভেজেছে নাম বিলালেন এই কলি জীবের ধারে ধারে, সে দেখেছে নাম বিলালেন কোলে জীবের দারে দারে, সে দেখেছে নাম বিলালেন আরে নামে প্রেমে মাতাইলেন দারে দারে নাম বিলালেন, নামে প্রেমে মাতাইলেন দারে দারে নাম বিলালেন, দারে দারে নাম বিলালেন, নামে প্রেমে মাতাইলেন এই কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন, কোলি জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন, কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন, কোলে জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন, দারে দারে নাম বিলালেন, ধর্ম কর্ম রাহ রহ দূর, ধর্ম কর্ম রাহে রহ ধর্ম কর্ম রোগে বহু দুর্গ, ধর্ম কর্ম রোগে বহু দূর, কলি ঘর তিমিরে গোড়াশিল জগ জনে জগজনে ধর্ম কর্ম রহ দূর, বহু কলিঘর তেমের গোড়াশিল জগ জন ধর্ম কর্ম রহুদূর, কলিঘর তেমের, তেমের কথার মানে কি মা? তেমের কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞানন্ধ কামন্ধ কলির জীব আমরা। এই কলিযুগে মায়া পিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরা কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। কি তাই তো বাবা? যত ভক্তরা কীর্তন শ্রবণ করছেন, কেউ কি বলতে পারবেন আমি ভগবানের দাস? না, সবাই আমরা মায়ার দাস। কলিঘর তেমের গোড়াশিল জগ জন ধর্ম কর্ম রহুদূর। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আর আমরা কি বা করে চলেছি? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, তুম কাহা সে আয় হো আর যাওঙ্গি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায় ভাজা। বলছেন, হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে, এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে।
যদি তুমি জানতে পারো এটাই হলো তোমার ভজনের পথ, তাই গৌর হরি বল হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে কি, এটা কি মা? মন। তো এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন, হে কলির জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি আমরা, তাই না? কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি, যে দেহ পেলে ভগবানকে ডাকা যায়, হ্যাঁ, যে দেহ পেলে দুটি হাত দিয়ে তার সেবা তার পূজা করা যায়, যে বদন পেলে, যে দেহ পেলে তার নাম বদন ভরে গাওয়া যায়, সেই দেহ তো আমরা পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি। এই পৃথিবীতে দুটি নয়নে দিয়ে আমরা যা যা কিছু দেখতে পাই বাবা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরাও হয়েছি, একদিন দুই দিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি। জলজ নবলক্ষানি, স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি মা, ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন। জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমিকীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কং, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু মানবশ্চ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানবা। এই যে বাবা 24 লক্ষানি মানবা, মানব দেহ দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, অনেক প্রতিবন্ধী দেহ আছে, আছে না? আছে তো মা? কারোর একটা হাত নেই, পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি গো। তারপর এই পরিপূর্ণ দেহটা আমরা পেয়েছি, কৃষ্ণ ভজনের দেহ। যখনই রাস্তাঘাটে আমরা বহু রকমের মানুষদের দেখি, পাগলদের দেখি, দেখে অনেকে ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, তাই না? কিন্তু শাস্ত্রী বলছি কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তাই দশেন্দ্র ষড়রিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। ও মায়েরা বলুন তো মা, আমাদের কলির ভগবানকে, কলিযুগের মানুষ তো আমরা, তাহলে আমাদের ভগবানকে, কলির ভগবান? ও যে ঘরের বউ, ঠিক বললাম? বউকে ভগবান বানিয়ে দিয়েছে। কলির ভগবান কে গো? কৃষ্ণ। বাহ, জোরে বলতে হবে তো, তবেই তো শুনতে পাবো। হ্যাঁ, কলির ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর শ্রীকৃষ্ণ হলেন তিনি দাপর যুগের, তাই তো? তো আসুন সবাই মিলে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি দেব। হবে কি? নিশ্চয়ই হবে, কেন হবে না? প্রত্যেকে হাত তুলে, সবাই হাত তুলুন, আপনারা হাত তুলুন। জয় রাধে, সবাই মিলে বলুন নিতাই চাঁদ কি। আচ্ছা, তোমরা ঠিক শুনতে পেলে কি? ও দাদা, শুনতে পেয়েছো? জয় দিল, তোমরা কেউ শুনতে পেয়েছো? কেউ শুনতে পায়নি মা, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, হয়েছে, তবে আরো উচ্চ স্বরে বলতে হবে। নিতাই চাঁদ কে, এই তো হরি বল। গৌর সুন্দর কে, মহাপ্রভু কে। উলুধ্বনি মায়েরা,
হচ্ছে? কেন গো, কেন? হ্যাঁ, অনেকে উলু গুছিয়ে রেখেছে, বাড়িতে রেখে এসেছেন। হ্যাঁ, কারণ ওই বিয়ে বাড়ি অন্নপ্রাশনে দেবেন বলে। কি ঠিক বললাম তো? তো বিবাহ বাড়িতে অন্নপ্রাশনে দিলে কোনো লাভ হবে না, যা কিছু লাভ হবে সব এখানেই আপনি পাবেন, তাই তো? তো গুছিয়ে রাখলে হবে না, কাজে লাগাতে হবে হরিনামের মধ্যে। একবার জোরসে সবাই মিলে উলুধ্বনি দেন, জয় রাধে। কলিযুগের শ্রেষ্ঠ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, সে নাম সবাই মিলে আমরা গাইব। আগে আমি গাইব, তারপর কিন্তু আমার পরে আপনারা গাইবেন, কেমন? আজ আপনাদেরকে নিয়েই আমি গাইব। জয় রাধে, সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। প্রত্যেকে হাত তুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন দেখি, বাহ, খুব সুন্দর। ওদিকে মায়েরা দুটি হাত তুলে বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আস্বাদনের বিষয় হলো গয়া তীর্থের মহিমা। আমরা এই লীলার মধ্যে জানবো গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা আরও জানবো যে এক ভক্ত কিভাবে তীর্থে পরিণত হলো। আরও জানবো লীলার মধ্যে যে এক মা কিভাবে তার সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, কিভাবে কৃষ্ণ ভক্ত করে তোলে। আমরা আরও জানবো